হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো। আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি এমন একটা পলিশের টপিক নিয়ে এসেছি না, পলাশ সাহার টপিক, সেটা শুনলে তোমাদের নিজেদের মাথা গরম হয়ে যাবে। আজকের টপিকটা শুনলে তোমরা নিজেরাই বলবে যে দিদি ভাই, সত্যি কথা বলতে কি আমাদেরও বিষয়গুলোর উপরে সন্দেহ তো ছিল, কিন্তু আমরা প্রশ্ন করে উঠতে পারিনি। কিন্তু দিদি ভাই, তুমি আজকে আমাদের হয়ে প্রশ্ন করলে। তো চলো বন্ধুরা, আজকে সেই সমস্ত প্রশ্ন তোমাদের হয়েই পলাশ সাহার পরিবারকে আমরা কিছু প্রশ্ন করব। তো চলো দেখে নেওয়া যাক সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কি ছিল, সেই প্রশ্নগুলো একটু করে নেওয়া যাক। তার আগে বন্ধুরা ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো। আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা আজকের এই ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে জানাবে যে তোমাদের কতটা ভালো লাগছে। কারণ তোমরা যত নতুন নতুন বন্ধু রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, না হলে এই যে পলাশের ব্যাপারে নিত্য নতুন ভিডিও রয়েছে সেটা তো তোমরা জানতে পারবে না। তার কি বিষয়ের উপরে কি কি তথ্যের উপরে আমি ভিডিও দিচ্ছি না দিচ্ছি, তার বিষয়ের উপরে, তার বিভিন্ন বিষয়ের উপরে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলো বন্ধুরা মূল ভিডিওতে এবার ঢুকে পড়া যাক। তো বন্ধুরা আজকে আমি অনেকগুলো পলাশ সাহারই অনেকগুলো টপিকের ওপরেই কথা বলবো। প্রথমত তার স্কুল জীবনের কথাটা আগে বলি। পলাশ সাহা স্কুল জীবনে কিন্তু জানো তো খুব ভালো মেধাবী স্টুডেন্ট ছিল, মানে পড়াশোনায় এতটাই মেধাবী ছিল, এত পড়াশোনায় প্রত্যেকটা সময় স্কুলে সে ফার্স্ট হতো। মানে সে ক্লাস 1 থেকে একদম ক্লাস 10 অবধি পুরো ফার্স্ট হয়ে গেছে। সে প্রথম হয়ে সে কিন্তু ক্লাসে হতো, প্রথম হয়ে সে কিন্তু নতুন ক্লাসে কিন্তু উঠতো। তো সেখানে দাঁড়িয়ে সে যে কতটা মেধাবী ছিল, তার মেধার দিক দিয়ে কিন্তু কোনো কোশ্চেন ছিল না। ইনফ্যাক্ট মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো, সমস্ত ক্ষেত্রেই কিন্তু সে কিন্তু খুব ভালো রেজাল্ট করেছিল। ইনফ্যাক্ট তার মতো রেজাল্ট সেই জায়গায় দাঁড়িয়ে কেউ করেছিল কিনা দুটো সন্দেহর ব্যাপার রয়েছে। সে কিন্তু যথেষ্ট পরিমাণে মেধা শুধু নয়, সে কিন্তু এতটাই অবলীলা ক্রমে সে তার পড়াশোনাটা করত, তার কোনো অহংকার ছিল না। সে যে এত সুন্দর পড়াশোনা করত, সে যে এত সুন্দর পড়াশোনা করতে পারত, এবং সে যে নিজে পড়াশোনাটা করে নিয়ে, নিজের কাজপত্র করে নিয়ে সে যে মাকে তার কাজে হেল্প করতো, তাতেও তার কোনো অহংকার ছিল না। সে কিন্তু কাজবাজ করে নেওয়ার পরও কিন্তু নিজের পড়াশোনা করে নেওয়ার পরও কিন্তু সে জানো তো আর মাকে অনেক কাজে হেল্প করতো। বাড়িতে প্রচুর একটা মায়ের যদি কোনো মেয়ে না থাকে বা মেয়ে না থাকে, মেয়ের তো বিয়ে দিয়ে দিয়েছে, এবার বাড়িতে ধরো তিনটে ছেলে, এবার তার তো মায়ের তো একটা কাজ আছে, সবজি বানানো বলো, রান্না বান্না বলো, তারপরে ধরো কাচাকাচি, ঝাঁট দেওয়া, এরকম অনেক 17 কাজ থাকে। তো বিভিন্ন কাজেই কিন্তু এই আমাদের পলাশ কিন্তু তার মাকে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করত নিজের পড়াশোনাটা করে নেওয়ার পর। তার বুঝতে পারছো, এই ছেলেটা শুধু যে মেধাবী ছিল তা না, তার সাথেও সে যে তার মায়ের কত বড় হেল্পিং হ্যান্ড ছিল, সে যে তার মাকে কতটা ভালোবাসতো বলে তার মায়ের সমস্ত কাজে হেল্প করতো, সেটা তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা? আশা করি তোমরা সমস্তটাই বুঝতে পারছো। বন্ধুরা তোমাদেরকে আরো একটি দিক, পলাশ সাহার আরো এমন একটি দিক তুলে ধরবো তোমাদের সামনে, এবার তোমরা তো আরো অবাক হয়ে যাবে। তো পলাশ সাহা তো
তো মানে এরপরে যে দিকটা তুলে ধরতে চললাম সেটাই এবার তোমাদের সামনে এবার ডিসক্লোজ করি। সেটা হচ্ছে যে দেখো, আমরা বন্ধু বান্ধব থাকলে কি হয়, বন্ধু বান্ধব থাকলে এমনি একটু রাগানো হয় যে এই তুই কি টিফিন এনেছিস, এই তুই কি কাজ করছিস, বা যদি নতুন নতুন কেউ প্রেম করে আর কি, কাউকে যদি ভালো লাগা টাকা হয়, এই সমস্ত বিষয় নিয়ে আর কি করা হয়, তো রাগানো হয়। বা কেউ যদি ভালো পড়াশোনায় হয় তাকে রাগানো হয়। এরকম ছোট্টখাটো বিষয়, মানে ছোট ছেলে বয়সে যে বিষয়গুলো নিয়ে আর কি রাগানো হয়, এই আর কি, আর কিছু না। এগুলো কি হিংসাত্মক বা কোনো রাগান্বিত কোনো বিষয় না, তা না। ছোটবেলাতে যেটুকু বিষয় নিয়ে রাগানো যায়, একটা বাচ্চা ছেলে আর একটা বাচ্চা ছেলে, বা একটা সহপাঠী আর একটা সহপাঠীকে যেভাবে রাগাতে পারে আর কি, সেই সমস্ত বিষয় নিয়ে। বা যেরকম ধরো একটি ইনসিডেন্টস তোমাদেরকে বলছি, একটা আম পেড়েছে তারা কাছ থেকে, সেই আমের ভাগ কিন্তু পলাশ সাহাকে দেওয়া হয়নি, তবুও কিন্তু পলাশ সাহা রাগ করেনি, তার বন্ধুরা খাচ্ছে বলে। আমটা একসাথেই তারা পলাশ সাহা তার বন্ধুদের সাথেই পারতে গেছে, কিন্তু পলাশ সাহাকে দিল না। তা বলে পলাশ সাহা কিন্তু কোনোভাবে রাগের প্রকাশ বা কোনো কিছুই কিন্তু করেনি। পলাশ সাহা কিন্তু খুব ছোটবেলা থেকেই কিন্তু ধৈর্যবান সৌর্যবান ছিল, তাকে কিন্তু কোনোভাবেই কেউ রাগিয়ে বা কোনো রকম ভাবে কেউ কিন্তু তার রাগের প্রকাশটা কিন্তু করাতে পারতো না। ইতিমধ্যে তোমাদের সামনে এমন একটি তথ্য প্রমাণ সহ এবার তুলে তো ধরবই, যেটা এখনো অবধি তোমাদের সামনে কোনো মিডিয়া আনতে পারিনি, সেরকম এমন একটি প্রমাণ তো ধরবো। তার আগে দুটো কথা তোমাদের সাথে আমি বলে নিই, যে সেটা হচ্ছে যে এমন একটি ছেলে আমাদের জীবন থেকে চলে গেল, যে ধৈর্য সহ্য ভালো সৌম্য, সেরকম একটি ছেলে চলে গেল, যে ছেলেটি প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে পারত, প্রচুর পরিমাণে তার ভেতরে পেশেন্স ছিল, তবুও তাকে রাগিয়ে কোনো তার সহপাঠীরা কোনো দিন কোনোভাবে রাগাতে পারতো না। না চুল ধরে টেনে, না তার জুতো লুকিয়ে, না তার টিফিন বক্স লুকিয়ে, না তার পেন্সিল বক্স লুকিয়ে, কোনো রকমভাবে তাকে কিন্তু রাগাতে পারেনি, কোনো দিনই রাগাতে পারেনি। তা সত্ত্বেও এই ছেলেটা মানে এই যে সমাজের চোখে কতটা ফ্রাস্ট্রেটেড হওয়ার পর এরকম একটা ডিসিশন নিল, তারই সহপাঠীরা এইটাকে বিশ্বাস করতে পারছে না। তিনি নিজে লিখেছেন, হ্যাঁ বন্ধুরা প্রমাণ দেবো বলছিলাম না, দেখো প্রমাণটা। তিনি নিজে লিখেছেন যে আমি বিশ্বাস করতে পারছি না বন্ধু, তুই যে এরকম ভাবে পৃথিবী থেকে মানে চলে গেলি, আমি বিশ্বাস করতে পারছি না। যাকে কিনা স্কুল জীবনী না কোনো রকম ভাবে রাগাতে পারেনি, সে কিনা আছে মানে মা আর স্ত্রীর এইটুকু টানা পড়েনি, সে এতটাই রেগে গেল যে সে এত বড় একটা ডিসিশন নিয়ে নিল। সত্যি বন্ধুরা ভাবতে তো অবাক লাগছে, কারণ দেখো তার সাথে যে সহপাঠীরা পড়েছে তাদের তো একটু অবাক লাগার মতনই কথা নয় কি, যে ছেলেটাকে রাগিয়ে কোনো দিন পায়নি, তার পেন্সিল বক্স লুকিয়ে দেওয়া, তার টিফিন খেয়ে নেওয়া, তার অবর্তমানে তার জিনিসপত্র লুকিয়ে দেওয়া, তার জিনিসপত্র উল্টো পাল্টা করে দেওয়া, এরকম কত শত জিনিস একটা ছেলের সাথে থাকতে গেলে কত কি হয় বলতো। তো তার সত্ত্বেও কোনোদিন কিন্তু সেই ছেলেটার না পড়াশোনায় খামতি করেছে, না সেই ছেলেটাকে কোনোদিন রাগাতে পেরেছে। সেই ছেলেটার সমস্ত কিছু কিন্তু হাসি মুখে মেনে নিয়েছে। তাহলে যে ছেলেটার মধ্যে এতটা ধৈর্য ছিল, এতটা মানে স্পোর্টসম্যান একটা স্পিরিট ছিল, সেই ছেলেটা এমন একটা ডিসিশন নিল, সেটা ভাবতেই পারা যাচ্ছে না। সেই জন্যই তো সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে সে এইভাবে অস্বাভাবিকভাবে চলে গেল, কেন চলে গেল, এটাই হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। তার এই চলে যাওয়াটাই তার বন্ধু মহল কিন্তু মেনে নিতে পারছে না। তারা কিন্তু
খুব আস্থা রেখেছে ওপর মহলের কাছে, যারা কিনা শুধু তারা না, আমরা সবাই কিন্তু আস্থা রেখেছি তাদের কাছে, যারা কিনা এই সমস্ত বিষয়ের ওপরে বিচার বিবেচনাগুলো করছে। তো বন্ধুরা, এরপরে যে বিষয়টির ওপরে আমি আলোচনা করতে যাব, সেই বিষয়টির ওপরে আলোচনা করলে এবার তোমাদের মাথাটা জাস্ট ঘুরে যাবে। তোমরা বলবে, দিদি সত্যি বলো তো, এরা কি ধরনের মানুষজন? এরা সত্যি কি এরা সুস্থ মানুষের মানে মানসিকতার মানুষজন, নাকি এদের মধ্যে কোনো মানে কিরা রয়েছে বা কোনো রকমের রোগ রয়েছে, তাই জন্য এরা এইরকম ধরনের কাজকর্ম করে? হ্যাঁ বন্ধুরা, আজকে এইরকমই একটি উদাহরণ তোমাদের সামনে তুলে ধরতে চললাম। এই যে পলাশ সাহার যত সম্পত্তি রয়েছে, যত টাকা পয়সা রয়েছে, মানে ধরো এই যে চাকরি বাকরি করে যে সমস্ত টাকা পয়সা, যে রিটায়ারমেন্টে যে টাকা পয়সা, হ্যাঁ সেই টাকা পয়সা, তারপরে যত ওর সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির টাকা পয়সা এবার কে নেবে? সম্পত্তির ভাগ তো ভাই বড় ভাগ, এই ভাগ নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। এই টানাপোড়েন শুরু হয়েছে মা, মেজ বৌদি, পাপে ভরা পাপিয়া আর সুস্মিতার ভেতরে। সুস্মিতা তো নিজেই দুর্বল মানুষ, তার মুখ দিয়ে সা বলতে আগ ঘিরে দাঁড়ায়, হ্যাঁ মানে সে কথাই বলতে পারে না। এরপরে তোমরাই বলো যে ওর হয়ে কে দাঁড়াবে? ওর ভাগ তো ও পাচ্ছে না, ওর ভাগের পরিবর্তে সেই ভাগগুলো মানে মা যেটা পাওয়ার অবশ্যই সন্তানের কাছে ছিল, একটা ভাগ তো অবশ্যই মা পাবে, কিন্তু পুরোটাই যদি মানে পলাশের পুরো ভাগটাই যদি মা পেয়ে যায়, তাহলে তো ভুল। 50% তো স্ত্রীরও অধিকার রয়েছে পলাশের সমস্ত জিনিসপত্রের ওপরে। তো পলাশের সমস্ত জিনিসপত্রের ওপরে এই যে স্ত্রীর ভাগ রয়েছে, সেই ভাগ কিন্তু দিতে চাইছে না এখন পলাশের শাশুড়ি মা। পলাশের শাশুড়ি মা এখন কিন্তু তাকে মানে বাড়ি থেকে বার করে দেওয়ার চিন্তা ভাবনা করছে। কোনো রূপভাবে পলাশের শাশুড়ি মা সুস্মিতাকে আবার ঘরে টেনে আনার চিন্তা ভাবনাই করছে না। ছেলে বিদায়ের সাথে সাথে তার মেয়ে মানে ছেলের বউকেও যেন একেবারে বিদায় করে দিয়েছে, এরকম একটা পরিস্থিতি। ছেলের সাথেই শুধু সম্পর্ক, ছেলে নেই মানে আর কোনো সম্পর্ক নেই, এরকম একটা পরিস্থিতি। তাহলে তো একটা কোশ্চেন থাকতেই পারে বন্ধুরা, বলো যে সেখানে দাঁড়িয়ে তো পলাশের বাবাও নেই, তাহলে তিনি কেন পলাশের ভিটেতে রয়েছেন, তাই নয় কি? সেটাও তো একটা কোশ্চেন থেকে যাচ্ছে না। দেখো বন্ধুরা, ভাবতে গেলে কিন্তু অনেক কিছুই হয়। তিনি যে এখন নিজেকে ক্লিন চিট দেওয়ার জন্য পাপে ভরা পাপিয়ার সাথে সাট করে ষড়যন্ত্র করে যে ভিডিওগুলো তার মেজর ছেলে শুট করে করে দিচ্ছে, আর সেই ভিডিওগুলো ছাড়ছে সুস্মিতাকে নিচু দেখানোর জন্য, অতটাও আমরা কিন্তু নিজেদেরকে মানে অতটাও কিন্তু আমরা বোকা নই যে আমরা সুস্মিতাকে খারাপ ভাববো এবং পাপে ভরা পাপিয়াকে খুব ভালো ভাববো। এতে বরঞ্চ পাপে ভরা পাপিয়া আরো বেশি পরিমাণে আমাদের চোখের বিষ হয়ে দাঁড়াচ্ছে, কারণ পাপে ভরা পাপিয়া যে কত বড় বিষাক্ত জিনিস সে নিজে আরো বেশি করে প্রুফ করে দিচ্ছে, প্রমাণ করে দিচ্ছে তার কাজকর্মের দিক দিয়ে। কি বলো বন্ধুরা, তাই নয় কি? সে তার নিজস্ব কাজকর্মের দিক দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে সে কত বড় পাপী। পাপী না হলে একটা মেয়ে তার শাশুড়ির সাথে সংসার করতে পারেনি, যে মেয়েটা সংসার করব বলে এত করুণ প্রার্থনা করেছে, তার আক্ষেপ ছিল তার নিজের স্বামীর সাথে সংসার করার, সে বারবার করে বলেছিল 6 মাস তার শাশুড়ি মাকে নিজের কাছে রাখার জন্য এবং বাকি 6 মাস তার আরো দুটো দাদাদের কাছে রাখার জন্য, কিন্তু না, ওই যে রাখতে পারা যাবে না, এটাই প্রবলেম ছিল। তাই এখন তো রাখছেন,
এখন তো আপনি আপনার শাশুড়ি মাকে রাখছেন, এখন আপনারা আপনাদের শাশুড়ি মাকে আপনাদের কথাতেই ভুলিয়ে নিয়েছেন, আপনাদের কথার মতন তাকে ওঠাচ্ছেন, আপনাদের কথার মতন তাকে বসাচ্ছেন। কিন্তু আপনারা হয়তো এটা বুঝতে পারছেন না, তার সম্পত্তি নেওয়ার জন্য, তাকে ক্লিন চিট দেওয়ার জন্য, সমাজের চোখে যাতে তিনি ভালো হয়ে যান, সমাজের চোখে তাকে যাতে কোনো তার শাস্তি না হয়, সেই জন্য তাকে যে এত বড় একটা ক্লিন চিট দেওয়ার চেষ্টা করছেন না। বিশ্বাস করুন, হয়তো তিনি হয়তো সমাজের চোখে ক্লিন চিট পেয়েও যেতে পারে, যেহেতু তার ছেলে কোনো রূপ তার প্রতি দোষ রেখে যায়নি, ক্লিন চিট হয়তো পেয়েও যেতে পারে। কিন্তু ওই যে ওপরওয়ালার কাছে তিনি কি সত্যি ক্লিন চিট পাবেন? মানে তিনি তো জানেন না, ভগবান তো সমস্ত কিছু জানেন না, তিনি তো সমস্ত কিছুই বুঝতে পারছেন যে কে দোষী কে দোষী না। আপনি আজ নয় পলাশ সাহাকে নিয়ে বিচার বিতর্ক করতে আসি। যখন সেই প্রবলেমের মধ্যে দিয়ে ফেস করছিল, সেই সময় পলাশ সাহার মা এবং পলাশ সাহার স্ত্রীর সাথে সাথে কিন্তু ওপরে যে বসে আছে না ব্যক্তিটা, সেই মানে সেই আর কি ভগবানই কিন্তু উপস্থিত ছিল। সুতরাং তার চোখের বিচারটা কিন্তু সূক্ষ্ম হবে, আমার আপনার মতন কিন্তু এত মোটা বুদ্ধির হবে না, তার বিচারটা কিন্তু আরো সূক্ষ্ম হবে। আমরা কি করতে পারি, আমরা যেটুকু আমাদের বুদ্ধি দিয়ে সূক্ষ্মতা আসে সেইটুকু আমরা বিচার বিবেচনা করতে পারি, এর অতিরিক্ত আর অন্য কিছু না। এখন আমাদের মনে হচ্ছে যে পাপে ভরা পাপিয়া হয়তো তার শাশুড়ি মাকে নিয়ে যে বদনাম কুৎসাগুলো নিজের মুখে রটিয়েছে, সেই বদনাম কুৎসাগুলো যাতে ধুয়ে মুছে যায়, সেই জন্য তার পাপে ভরা পাপিয়া তার শাশুড়ি মাকে নিয়ে তার কোলে বসে তাকে জড়িয়ে ধরে এই ভিডিওগুলো দিয়ে আমাদের সামনে প্রমাণ করতে চায়। পাপে ভরা পাপিয়া আমাদের সামনে প্রমাণ করতে চাইছে যে সে তার শাশুড়ির সবচেয়ে ভালো বউ, আর তার চেয়ে ভালো বউ কেউ নেই, তার চেয়ে ভালো সুখী বউ আর কেউ হয় না। কিন্তু সে এটা বুঝতে পারছে না, সে যাকে দেখিয়ে এইগুলো কাজগুলো করতে চাইছে, কিন্তু তারই ভাইয়ের বউ, তারই দেওরের বউ, তারই তারই শাশুড়ি মায়ের অত্যাচারে কিন্তু সংসার করতে না পেরে কিন্তু এই পরিণতি হয়েছে তাদের। তো সেই মেয়েটার যে কি না আক্ষেপ, কতই না যন্ত্রণা, কতটাই না ব্যথা, কতটা না বেদনা, কতটা না জ্বালা যন্ত্রণা, কত কি নিয়ে সে নিজের মনে গুমড়ে আজ শুধু হসপিটালের বেডে শুয়ে শুয়ে পলাশ করে পলাশের নাম জপছে, আর মানে সে এখন ভর্তি হয়ে আছে। তো তোমরা বলো, কোন পরিস্থিতিতে একটা মেয়ের এরকম পরিস্থিতি হয় বলো তো? সে যদি সত্যিই না ভেঙে পড়তো তাহলে তার কি এরকম পরিস্থিতি হতে পারতো? কখনোই কিন্তু তার এরকম পরিস্থিতি হতে পারতো না। তাহলে বন্ধুরা, তোমাদেরকে এটা বুঝে নিতে হবে যে এই পলাশ সাহার যে বউ মানে সুস্মিতা সাহার ভেতরে কত আক্ষেপ নিয়েছিল। তাহলে সে যখন বিয়ে করে ওই বাড়ি গিয়েছিল, মানে পলাশ সাহাদের বাড়ি গিয়েছিল, সেই বাড়িতে তার সিঙ্গেল অফ পার্সেন্ট ছিল না পলাশ সাহার অবর্তমানে, মানে পলাশ সাহা যখন অফিস চলে যেত তার অবর্তমানে সিঙ্গেল অফ পার্সেন্ট ছিল না যে কিনা এই সুস্মিতা সাহাকে তার সাপোর্টার হয়ে তার সাপোর্টে থাকতো না। কেউ তো ছিল না। আজ যদি কেউ সাপোর্টে থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে কেউ না কেউ তো সাপোর্টে রয়েছে, কেউ না কেউ তো তার সাপোর্ট হয়ে কথা বলছে, কেউ না কেউ তো তার শিরদাঁড়া হয়ে দাঁড়াচ্ছে পলাশ সাহার অবর্তমানে। বাট না, পলাশ সাহার অবর্তমানে তো কেউই তার শিরদাঁড়া হয়ে দাঁড়াচ্ছে না, কেউই তার হয়ে দাঁড়াচ্ছে না, কেউই তো কোনো কথা বলছে না। তাহলে এটা ভাবতে হবে বন্ধুরা তোমাদেরকে
যে সুস্মিতা এই গত 2.5 বছর ধরে কি পরিমাণ যুদ্ধ, কি পরিমাণ অত্যাচার, কি পরিমাণ যন্ত্রণা সহ্য করেছে এই আধুনিক যুগের একটি মেয়ে এসে, যে কিনা প্রমাণ সহ দেখিয়ে দিয়েছে তার শাশুড়ি মা তার গায়ের ওপরে কতটা অত্যাচার করেছে। তারপরও তার যে জেল হয়নি, মানে বাজে কিছু হয়নি, এটা ভগবানের অশেষ ধন্যবাদ। সে এখনো সুস্থ স্বাভাবিকের মতন বাইরে রয়েছে। হ্যাঁ, তার নিজের মানে গৃহবধূ যার কাছে সে ছিল, সে নিজে দেখিয়ে দিয়েছে তার উপরে কতটা অত্যাচার হতো, সেই চিহ্ন অবধি দেখিয়ে দিয়েছে, পোড়া দাগ অবধি আমরা দেখতে পেয়েছি। তাহলে বন্ধুরা, একটা মেয়ের ওপরে যদি এতটা অত্যাচার তার স্বামীর অবর্তমানে চলে, তাহলে তোমরা ভাবো তো, একটা মেয়ে শুধু এটাই অপরাধ ছিল যে তার মা বাবা টাকা দিতে পারেনি, পণ দিতে পারেনি, ভারী ভারী সোনা দিতে, ভরি ভরি সোনা দিতে পারেনি, এইটুকুই শুধু তার মা বাবার অপরাধ ছিল। আর তার মা বাবার অপরাধ এটা ছিল যে তার জামাই অর্থাৎ মানে সুস্মিতার শাশুড়ির তার ছেলে নিজে হাতে টাকা পয়সা তার শ্বশুর বাড়িতে দিয়েছে, শ্বশুর ঘরে দেওয়াটাই হয়েছে সবচেয়ে বড় অপরাধ। সেটা জানতে পেরে তার শাশুড়ি মা তার মেয়েটার ওপরে অকথ্য অত্যাচার দিনের পর দিন চালাতো। আজ যদি এই পলাশ সাহা যদি কোনোরূপ কোনো কাজ না করতো, তাহলে এই মেয়েটির কোনোরূপ কিন্তু কোনোভাবেই কিন্তু সেই মেয়েটি কিন্তু কাউকে জানাতেও পারতো না, না আমাদের চোখের সামনে কোনোদিন আসতো এরকম একটি ঘটনা। তাও আবার কি মেয়েটি ভিকটিম, নিজে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছে যে তার কত বড় তার সাথে অন্যায় হয়েছে, তারপরেও তাকে চুপচাপ আমরা সহ্য করে নিচ্ছি, তার শাশুড়ির কোনরূপ শাস্তি না করে সেটা আমরা চুপচাপ দেখে নিচ্ছি। তার কারণ হচ্ছে যে এটাই যে তার ছেলে, তার মৃত ছেলে তাকে কোনরূপ কোনো দোষারোপ করে যায়নি, এই জন্য। আর একটা কথা, যে যদি সুস্মিতাদের টাকা পয়সা থাকতো, সেই জোর থাকতো, তাহলে আজ যেভাবে আপনি অত্যাচার করেছেন, সুস্মিতার গায়ের মধ্যে দাগের ওপরে দাগ রয়েছে, সেই প্রমাণ যদি আজ তারা সঠিক জায়গায় পৌঁছে দিত, তাহলে আপনিও কিন্তু সঠিক জায়গাতেই পৌঁছে যেতেন। দেখুন না, আপনার এক বউ মানে ছোট বউয়ের টাকা নেই বলে তার উপরে এরকম অত্যাচার করেছেন, আর আপনার আর এক বউ মানে পাপে ভরা পাপিয়া, তার বাবা প্রচুর টাকা দিয়েছে বলে আপনার মুখে ঠুসে দিয়েছে বলে দেখুন না, তার সাথে আপনি ফোনে একসাথে ভিডিওতে একই ফ্রেমে আসতে তার আপনার কোনো দ্বিধাবোধ নেই। কিন্তু আপনার আর এক বউ যদি আপনার ব্যাটার দেওয়া ফোনে যদি আপনার ব্যাটার সাথে কথা বলে, আপনার ব্যাটার সাথে যদি কোনো রূপ ভিডিওতে মেসেজ করে বা কোনো কিছু কাজ করে ফোনে, তাতেই আপনার প্রবলেম এসে যায়। কেন আজকালকার দিনের মেয়ে ফোনে ভিডিও দেখতে পারে না বা কিছু করতে পারে না? অবশ্যই করতে পারে। আপনার আবার প্রবলেম হচ্ছে যে আপনার বইয়ের মতন, আপনার মানে সুস্মিতার মতন আপনার মোবাইল লাগবে। সুস্মিতার থেকে কম দামি মোবাইল হলে হবে না, সুস্মিতা থেকে কম দামি মোবাইল হলে আপনার আবার মাথাটা খারাপ হয়ে যাবে। আবার কি ধরনের কথা রে ভাই, মানে সুস্মিতার মতনই আপনার মোবাইল লাগবে? তাহলে আপনার মনে হয় আপনি সুস্মিতাকে একধারে সতীন ভেবে নিয়েছিলেন। সতীন যদি আপনার না হতো, তাহলে সতীনের মতন কেন ব্যবহার করতেন? আপনার কাছে যদি সতীন না হতো, তাহলে নিশ্চয় সতীনের মতন ব্যবহার করতেন। মূল কথা হলো যে সে সুস্মিতাকে কোনরূপ ভাবে সহ্য করতে পারতো না। তার একটাই কথা, যে তার মায়ের কাছে একটাই কথা হচ্ছে যে
টাকা, টাকা কথা বলে বস। টাকা না হলে কোনো কথা হবে না। টাকা আছে তো সে কথা বলবে, টাকা নেই তো সে কথা বলবে না। টাকা আছে তো সে আছে, টাকা নেই তো সে নেই। তা বলি কি, আপনার ছেলে তো তার বর্তমানে যে টাকা পয়সা রেখে গেছে, ধরুন সেই টাকা পয়সার অর্ধেক মালিকানা তো আপনি হবেন। তো সেই মালিকানা থেকে আপনি ওই টাকা দিয়েই খাবেন, টাকা দিয়েই হাঁকবেন, টাকা দিয়েই মুতবেন, টাকাতেই সব করবেন, টাকাকেই খাওয়াবেন, সব করবেন। মানে আপনি যা দেখাচ্ছেন আর কি, টাকায় সর্বস্ব, তো এই টাকাতেই সব করবেন। আপনার ছেলে তো আপনার জন্য অর্ধেক ভাগ রেখেই গেছে ধরুন। এবার কথাটা হচ্ছে, আপনি যদি সত্যিই ভালো মা হন, তাহলে আপনার নামে যে অর্ধেক ভাগ, সেই অর্ধেক ভাগের অর্ধেকটাও আপনার লিগ্যাল বউ এখনো যে রয়েছে সুস্মিতা, ছোট ছেলের বউ, তাকে দিয়ে দেওয়াটা উচিত। এবং সুস্মিতার উচিত যে এই মানে পলাশের অর্ধেক ভাগ নেওয়াটা উচিত বা পাওয়াটা উচিত। কি বলো দর্শকগণ, কি বলো জনগণ? জনগণের ঊর্ধ্বে কেউ হতে পারে না, জনগণ চাইলে সব হতে পারে। সুস্মিতার ভাগ পাওয়া উচিত। সুস্মিতা যে জায়গা থেকে বিলং করে, তার বাবা মার কোনো জোরে নেই, তার বাবা মার কোনো ক্ষমতা নেই তাকে খাওয়ানো দাওয়ানো। সুস্মিতা এখন যদি তার মা বাবার ঘাড়ের ওপরে উঠে গিয়ে পড়ে, তার মা বাবারই টেনশনের শেষ থাকবে না। তার মা বাবাই ধার দেনা এটা করে তার মা বাবা কোনো রকমে তার মেয়েটাকে শ্বশুর বাড়িতে দিয়েছিল। এবার সেই শ্বশুর বাড়ি থেকে যদি তাকে বিতাড়িত করে দিয়ে চলে যায়, তাহলে তোমরা বলো তো সেই মেয়েটা এবার যাবে কোথায়? সেই মেয়েটার জন্য কোন পথটা খুলে রেখা দেওয়া হচ্ছে? এবার সেই মেয়েটাকে যদি বাঁচাতে চাও, তোমাদের মতে কি বলে যে এই যে 3 কোটি টাকা পাবে, সেই টাকাটা তোমাদের মতে বলে না, মানে পড়ার সাহায্যে তার সম্পত্তি বা চাকরি বাবদে যে 3 কোটি টাকা পাবে, সেই টাকার অর্ধেক ভাগ এই সুস্মিতাকে দেওয়াটা উচিত। জনগণ চাইলে সব পারে। জনগণের মানে আমাদের সাধারণ মানুষের হাতে না প্রচুর পাওয়ার রয়েছে, তার চেয়ে বড় পাওয়ার কোনো কিছু নাই। আর যারা বাংলাদেশি রয়েছে, অবশ্যই আজকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বাংলাদেশি ভাই বোনেরা যে তোমরা তোমাদের বোন সুস্মিতাকে সাপোর্ট করবে কিনা। যদি সাপোর্ট করতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামত, যে সে যেন তার অধিকারটা পায়, সে যেন এই পলাশ সাহার সম্পত্তির উপরে অর্ধেক ভাগ পায়। তার জন্য তোমরাও তার পাশে গিয়ে দাঁড়াবে, সেই সাপোর্টটা করবে কিনা সেটা জানানোর জন্য অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। দেখো, আমরা সব সময় চাই একটা অসহায় মেয়ে, একটা সে যেন তার স্বামীর, সে তো প্রাপ্য পাচ্ছে ভাই, সে তো অপ্রাপ্য কোনো কিছু জিনিস পাচ্ছে না, সে তো দুষ্প্রাপ্য কোনো কিছু জিনিস পাচ্ছে না। আর সোনাদানা কি বলে যেন, পলাশ সাহা বলে যাক আর না যাক, সেটা সম্পূর্ণটাই কিন্তু এই সুস্মিতাই পেত। কারণ এই যে সোনাদানা পুরোটাই হচ্ছে স্ত্রী ধনের মধ্যে পড়ে, আর স্ত্রী ধনটা কিন্তু বইয়েরই অধিকারের মধ্যে পড়ে। আর স্বামীর অবর্তমানে কিন্তু স্ত্রীর কিন্তু অধিকার রয়েছে স্বামীর সম্পত্তির উপরে, কিন্তু অর্ধেক রয়েছে, অর্ধেক তার মা জীবিত থাকলে মায়ের, আর অর্ধেক তার স্ত্রীর। তাহলে সেই অর্ধেকের মধ্যে যদি পুরোটাই বলে যে তার মা অধিকার করে নেবে, তাহলে তো আমার মনে হয় যে খুবই ভুল হবে, তাই নয় কি বন্ধুরা? কি বলো? তাহলে তার মা অর্ধেকটা নিচ্ছে, নিক, আর বাকি অর্ধেকটা তার
বৌমা অর্থাৎ সুস্মিতা পেয়ে যাক, তাহলে সুস্মিতার জীবনটাও নতুন রকম হবে এবং সে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। কিন্তু না, সুস্মিতার জীবনটা যাতে নরকে পরিণত হয়, খারাপে পরিণত হয়, শেষ হয়ে যায়, সেই দিকেই কাজকর্ম করা হয়েছে। সুস্মিতাকে কোনোরূপভাবে সম্পত্তি যাতে না দেওয়া হয় সেই রকমই ব্যবস্থা করা হয়েছে। সুস্মিতা যাতে ঘরে ঢুকতে না পারা হয় সেই রকমই ব্যবস্থা করা হচ্ছে। সেই জন্যই তো দেখতে পাচ্ছ না যে পাপে ভরা পাপিয়ার ঘরে গিয়ে ঢুকেছে আর পাপে ভরা পাপিয়ার কথা মতন কাজ করে যাচ্ছে, যে এক একটা করে ভিডিও, এমন ভিডিও ছাড়ছে যে মনে হচ্ছে ওর মতন ভালো শাশুড়ি নেই। কিন্তু যে পাপে ভরা পাপিয়া দুদিন আগে এই শাশুড়ির নামে কু গিয়ে গেছে, সেই পাপে ভরা পাপিয়া এখন নিজেকে ভালো মানুষই দেখাচ্ছে। আবার যে শাশুড়ি মা এত অত্যাচার করেছে, যে শাশুড়ি মা সুস্মিতার নামে এত বদনাম গিয়ে বেড়াচ্ছে, সেই শাশুড়ি মা এখন পাপে ভরা পাপিয়ার ভালো শাশুড়ি মা হয়ে দেখাচ্ছে। তাহলে দুজনাই যে কত বড় নাটঙ্কিবাজ সেটা আমাদের কিন্তু বুঝতে আর বাকি রইল না। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা সবসময় বলবো যে সুস্মিতা তার নিজস্ব ভাগটা পাক, কারণ তার পাশে কিন্তু কেউ নেই। আমরা যদি সাধারণ মানুষ হিসাবে, ভাই বোন হিসাবে যদি আমরা না দাঁড়াই, তাহলে কিন্তু সুস্মিতা পুরো জলে ভেসে যাবে। আর আমরা চাই না সুস্মিতা নিজে একজন জলে ভেসে যায়, কারণ সে একটা সত্যিকারই ভালো মেয়ে। সেই সত্যিকারই কিন্তু খুবই ভালোবাসতো তার বরকে, ভালোবাসতো বলেই দেখো না, সে তার বরের জন্য চিন্তা ভাবনা করতে করতে, কান্নাকাটি করতে করতে সে এতটাই দুঃখ বিদীর্ণ হয়ে গেছে যে সে কিন্তু সেন্সলেস হয়ে বারবার কিন্তু সে কিন্তু হসপিটালে ভর্তি হচ্ছে এবং গুরুতর অসুস্থতার মধ্যে রয়েছে। আর কিন্তু সেখানে দাঁড়িয়ে তার মা ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে ভাত খেতে খেতে ইন্টারভিউ দিচ্ছে সাংবাদিকদেরকে। তাহলে এটাই পার্থক্য স্ত্রী আর মায়ের মতো। হ্যাঁ, আমি এটা বলবো না সব মায়েরা সমান না, সব মায়েরা সমান না, এটা এক্সপেন্সিভ মাদার। হ্যাঁ, একটা এক্সপেন্সিভ মাদার, সব মায়েরা সমান না। কিছু কিছু মায়েরা অন্যরকমও হয়। সেই যারা অন্যরকম হয়, মারা অন্যরকম হয় বলেই কিন্তু মাদের নামে কলঙ্ক নেই। আর এরা হচ্ছে মায়ের নামে, মানে পলাশ সাহার মা হচ্ছে মায়ের নামে কলঙ্ক। আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে তোমরা সমস্ত কিছু তথ্য পেয়ে গেলে এবং জানতে পেরে গেলে আজকে আমি তথ্যগুলো কি দিতে চাইলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং পলাশ সাহার সম্বন্ধে আরো বিশেষ কিছু তথ্য জানার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।